Samsung A50 স্লিপ মোড অ্যান্ড লাইট প্রবলেম সলিউশন। বন্ধুগণ, আমার সামনে যে সেটটি দেখতে পাচ্ছেন এটি স্যামসাং A50। সমস্যা হলো সেটটি চালু হওয়ার সাথে সাথে লাইট আসে। এমন অবস্থা যতক্ষণ ইচ্ছা চালানো যায় লাইট যায় না, কিন্তু যখনই লক করা হয় তখন আর লাইট আনা যায় না কোনোভাবে, অথচ সেট চালু থাকে। চার্জার কানেক্ট করলেও কিন্তু লাইট আসে না, অর্থাৎ সেটটি স্লিপ মোডে চলে যায়। আর যত চেষ্টা করা হয় লাইট আনা যায় না। কোনো সেট আছে স্লিপ মোডে চলে গেলে চার্জার কানেক্ট করলে লাইট আসে, কিন্তু স্যামসাং A50 ক্ষেত্রে অন্যরকম। তো বন্ধুগণ, এটি একটা সমস্যা। এই সমস্যার সমাধান কিভাবে করবেন এবার একটু লক্ষ্য করুন। দেখেন, আমি পাওয়ার বাটন শর্ট করছি, লাইট আসছে না। আবার শর্ট করে দেখি, দেখেন তাও লাইট আসছে না। সেটটি কিন্তু চালু আছে। তো চলুন এবার আমরা স্টেপ বাই স্টেপ একে পর এক চেক করব। ব্যাটারিটি এ পর্যায়ে ডিসকানেক্ট করব। আমি ডিসকানেক্ট করে দিয়েছি। এবার বাম পাশে যে কেবলটি আছে সেটি হলো ডিসপ্লে কেবল, সেটাতে হাত দিব না। ডান পাশে যে কেবলটি আছে এটি হলো বুট টু বুট ফ্লেক্স কেবল। নিচ থেকে অর্থাৎ লজিক বোর্ডের সাইড থেকে আমরা ডিসকানেক্ট করলাম। এবার সেটটি চালু করব। একেবারে চেক করব, দেখব সমস্যাটি আসলে কোন জায়গায়, সমাধান বা কীভাবে। সেটি চালু হয়েছে। এই পর্যায়ে যা ইচ্ছা তা করা যায়, অর্থাৎ যেভাবে ইচ্ছে সেভাবে চালানো যায়। লাইট কিন্তু স্লিপ মোডে যায় না। এবার আমরা পাওয়ার বাটন শর্ট করে দেখব লাইট আসে কিনা। ঠিক আছে, আমি পাওয়ার বাটন এখন শর্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুগণ দেখেন, লাইট জ্বলে গিয়েছে। আবার দেখি অফ হয়নি। এই যে দেখেন লাইট অফ হয়ে গিয়েছে, এই যে লাইট জ্বলে গিয়েছে, এই যে দেখেন অফ হয়ে গিয়েছে। তো বন্ধুগণ, কেবলটি আবার লাগিয়ে আমরা চেক করব। ঠিক আছে, আমি কেবলটি আবার লাগিয়ে দিলাম। দেখেন, কেবলটি লাগানোর পর আমি শর্ট করছি কিন্তু কাজ হচ্ছে না। লাইট আনার চেষ্টা করছি বারবার, কিন্তু না, লাইট আসছে না। তাহলে সমস্যাটি কি চার্জিং লজিকে না ফ্ল্যাশ কেবলে, সেই পরীক্ষাটি আবার করব। এই যে দেখেন, কেবলটি ডিসকানেক্ট করার সাথে সাথে নিজে নিজে লাইট জ্বলে গিয়েছে। দেখেন আবার লাইট এসে গিয়েছে। ঠিক আছে, তো যাই হোক, এবার আমরা ফ্ল্যাক্স কেবলের উপর সাইড অর্থাৎ মাদারবোর্ডের সাইডে ডিসকানেক্ট করব, তারপরে চেক করে দেখব। তাহলে নিশ্চিত হব যে কেবলের সমস্যা না চার্জিং লজিকের সমস্যা। দেখতে পেলেন কেবল ডিসকানেক্টের সাথে সাথে কিন্তু লাইট এসে গিয়েছে। বন্ধুগণ, কেবল চার্জিং লজিক থেকে খুলি বা মাদারবোর্ড থেকে খুলি, যেখান থেকে খুলি লাইট কিন্তু অটোমেটিক নিজে নিজে জ্বলে যায়। পাওয়ার বাটন শর্ট করলেও জ্বলে, আবার অফ হয়। তো বন্ধুগণ, ফলাফল কী দাঁড়ালো? এই সমস্যা মেন মাদারবোর্ডেও নয়, ফ্ল্যাশ কেবলও নয়, সমস্যাটি আমাদের চার্জিং লজিকে। তো বন্ধুগণ, এই পর্যায়ে আমি চার্জিং লজিকটি ডিসকানেক্ট করব। ডিসকানেক্ট করে আপনাদেরকে দেখাবো যে ঠিক কোন জায়গা থেকে, কোন কম্পোনেন্ট থেকে বা কোন পাশ থেকে এই সমস্যাটি হতে পারে। বন্ধুগণ, সে সমস্যার সমাধান কিন্তু আপনাদের সামনে করে দেখাবো। ইচ্ছা করলে আপনি এই লজিকটি চেঞ্জ করলেও পারেন, কিন্তু এই লজিকটি চেঞ্জ না করে বন্ধুগণ আপনি এই লজিকটি ঠিক করতে পারেন। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঠিক করবেন, কীভাবে মেরামত করবেন। বন্ধুগণ, নতুন লজিকে কিছু কিছু সমস্যা দেখা দেয়, নেটের সমস্যা দেখা দেয়, মাইক্রোফোন বা অন্য অন্য সমস্যাও দেখা দেয়। সেজন্য অরিজিনাল লজিকটি ঠিক রেখে কিভাবে এর সমস্যার সমাধান করা যায় সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুগণ, স্যামসাং A50-তে চার্জিং লজিক থেকে কিন্তু টেম্পারেচার লো হাই দেখায়। এই জন্য বন্ধুগণ, আপনি যে নতুন লজিকটি কিনবেন সেটি ভালো হতে পারে, মন্দ হতে পারে। যেহেতু এই লজিক দিয়ে চার্জ ঠিক মতো নেয়, শুধু লাইটিং সমস্যা অর্থাৎ স্লিপ মোডে চলে গেলে আর লাইট জ্বলে না, সেজন্য আমরা এই লজিকটি ঠিক করব। বন্ধুগণ দেখেন, হেডফোন সকেটের নিচে দেখেন বরাবর
ডান পাশে একটি বড় আইসি দেখতে পাচ্ছি। ঠিক আইসির নিচে, একবারে নিচে, বরাবর নিচে দেখেন বাম পাশে দুটি বড় বড় রেজিস্টার দেখা যাচ্ছে। দেখতে পেলেন? এই যে দুটি রেজিস্টার। বন্ধুগণ, সর্বপ্রথম নিচের যে রেজিস্টারটি আছে না, এই রেজিস্টারটি আপনি আউট করে দিবেন, অর্থাৎ রিমুভ করে দিবেন। রিমুভ করে দেওয়ার পর তারপরে চেক করবেন, চেক করে দেখবেন সমস্যার সমাধান হলো কি না। যদি সমস্যার সমাধান না হয় তাহলে তার উপরের যে রেজিস্টারটি আছে না, এই রেজিস্টারটি আপনি রিমুভ করে দিবেন। আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি অ্যাট ফার্স্ট নিচের যে রেজিস্টারটি আছে সেটি রিমুভ করে চেক করে দেখব সমস্যার সমাধান হয় কি না। রেজিস্টারটি রিমুভ করে দিলাম। এই যে দেখেন রেজিস্টারের জায়গা খালি। বন্ধুগণ, এই রেজিস্টারটি যখন লিকেজ হয়ে যায় তখন কিন্তু এমন সমস্যা তৈরি হয়। আমরা অনেকে মনে করি যে লাইট আইসি থেকে সমস্যা। বন্ধুগণ, মূল জায়গায় হাত না দিয়ে আমরা লাইট আইসিতে ঘাটাঘাটি করি, এতে করে সমস্যা বাড়ে, কমে না। তো বন্ধুগণ, যাই হোক, আমি চার্জিং লজিকটি কানেক্ট করে নিচ্ছি। এবার আমরা সেটটি চালু করে দেখব সমস্যার সমাধান হয় কিনা। কেবলটি ভালো করে লাগিয়ে তারপর আমরা সেটটি চালু করব। চালু করার পর পাওয়ার সুইচ শর্ট করে দেখব লাইট আসা যাওয়া করে কিনা। যদি লাইট আসা যাওয়া করে তাহলে বুঝবো যে আমাদের কাজটি সাকসেস। যদি আসা যাওয়া না করে তাহলে কিন্তু আমরা দ্বিতীয় যে রেজিস্টারটি আছে সেটি রিমুভ করব, তারপর আবার চালু দিয়ে চেক করব। আশা করি সেটি করতে হবে না। সেটটি চালু আগে থেকেই ছিল, আমি যখন শর্ট করেছি তখন লাইট জ্বলে গিয়েছে, তার মানে সমস্যা মনে হয় সমাধান হয়ে গেছে। তো আমি একটু ভালো করে শর্ট করি, যেহেতু অপোজিটে ঠিকমতো দেখা যায় না। এই দেখেন লাইট আসা যাওয়া করছে, তার মানে সমস্যার সমাধান হয়ে গেছে। তো বন্ধুগণ, এমন সমস্যা হলে সমাধান আমরা লাইট আইসি থেকে করব না, আমাদেরকে জানতে হবে যে কোন কোন স্থান থেকে, কোন কোন সেকশন থেকে, কোন কোন জায়গা থেকে লাইটের সম্পর্ক, সেগুলি আমাদেরকে আগে ভালো করে জানতে হবে, তারপরে আমরা এই কাজ করব। তো বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কিছু জানার বা বোঝা থাকলে কমেন্ট করবেন। আর বন্ধু, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। তো আজকের মতো